আজকে যেটা শুনানির পরে হলো সেটা হচ্ছে আবার 6 তারিখ ফিক্স করেছেন, কারণ কতগুলি ক্ষেত্রে রিপোর্ট ঠিক মতো আসেনি এখনো পর্যন্ত, এবং তিনি স্ট্যাটাস রিপোর্ট দেখে তিনি বললেন আবার 6 তারিখে হোক। ইন দ্য মিন টাইম ওরা যেটা ওদের যেটা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে তার আমরা অবজেকশন কিন্তু ইন দ্য মিন টাইম দিতে পারবো। আচ্ছা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আমরা একদম এআইসিপিআই ধরে পুরো দস্তুর অর্থ পাওয়ানোর ব্যবস্থা করছি, কারণ এআইসিপিআই ওই একটাই, ওর কোনো অন্যথা হয় না। ওই 536,982 = 100 এই বেস ইয়ার ধরে এটাকে নির্ণয় করতে হবে। এবং সেখানে আমিও আজকে বলেছি যথেষ্ট কম টাকা দেওয়া হচ্ছে। তখন জজ সাহেবরা বললেন ঠিক আছে কিছু তো পেয়েছো, তাহলে এটাকে আবার আমি সঙ্গে সঙ্গে বললাম কেউ পেয়েছে কেউ পাইনি। তার উত্তরে বলেছেন যে উনি মহামান্য 2 বিচারপতির দ্বয় তারা বলেছে যে মামলাটি আবার 6 তারিখে অর্থাৎ 6 মে গ্রান্টিনেট কর্মীদের বিষয়ে কিছু আলোচনা হলো না। এরকম ব্যাপারে গ্রান্টিনেটের ব্যাপারে কোন রকম কিচ্ছু কোনো হুইসপার নেই। এটা আপনাকে আবার দ্বিতীয়বার বলে দিলাম, গ্রান্টিনেটের ব্যাপারে কোন রকম কোনো ফিসফিসানি বা হুইসপার নেই। না, আপনাদের পক্ষ থেকে সেটা তুলে ধরা হয়নি? আমাদের পক্ষ থেকে তো কোনো এরকম ইনস্ট্রাকশন ছিল না, বরং গ্রান্টিনেটের হয়ে যাদের বলার কথা ছিল তারা কিন্তু সেই ব্যাপারে কোনো শব্দ উচ্চারণ করেননি। এবং গোপাল সুব্রমণিয়ামও আজকে ছিলেন না, এবং কিছু মনে করার ইয়ে নেই। উনিও কিন্তু বলতে পারতেন এক লাইন সাবমিশনে, কিন্তু উনিও কিন্তু আগে যে সাবমিশন হয়েছে তাতে কিন্তু উনি বক্তব্য রাখেননি বলেই আমার দৃঢ় বিশ্বাস।